আকবার আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। ফিলিস্তিনদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে উপলক্ষে আজকে আমাদের ইসলাম অলিকরণের এই বিশাল মানববন্ধনে দাঁড়িয়ে বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, এই ইহুদিবাদী এই ইসরায়েলবাদী এই ইসরায়েলিদের বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন যে এই ইহুদিরা একদিন না একদিন তারা নিশ্চিন্ন, ইহুদিদের এই নিশ্চিন্ন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন সময় এই ইহুদিরা পালাবার কোনো জায়গা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইহুদিরা যদি কোনো গাছের পিছনে লুকিয়ে থাকে, অথবা যদি কোনো বিল্ডিং এর পিছনে লুকিয়ে থাকে, অথবা কোনো পাথরের পিছনে যদি ইহুদিরা লুকিয়ে থাকে, সেই গাছ সাক্ষ্য দিয়ে বলবে, হে মুসলিম, তুমি এখানে আসো, তুমি দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তোমরা তাদেরকে হত্যা করো। আমরা এখান থেকে এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, এই ইহুদিরা একদিন না একদিন এই দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আজকের এই বিশাল মানববন্ধনে ইসলামের কর্মে সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, আপনারা সবাই অবগত আছেন পৃথিবীর এক প্রান্তে ফিলিস্তিনবাসীরা কিভাবে ইসরায়েলি হানাদার বাহিনীর মাধ্যমে যুদ্ধবিরতি থাকার পরেও গণহত্যার শিকার হয়েছে। বাংলাদেশের এক প্রান্তে আমরা মুসলিম ভাইয়েরা আরেক মুসলিম ভাইয়ের জন্য কোনো কিছু করতে না পারলেও আমরা আমাদের অন্তরের বেদনা জানানোর জন্যই আজকে রাজপথে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম ভাইকে রক্ষা করেন। আল্লাহ তাআলা যারা মুসলিমদের উপর অত্যাচার জুলুম চালিয়েছেন তাদেরকে হেদায়েত দেন অথবা ধ্বংস করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, যারাই আমাদেরকে দেখছেন, আপনাদের কাছে জানাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান এক অঙ্গের ন্যায়। কোনো এক প্রান্তে কোনো মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর অন্য প্রান্তে আরেক মুসলিম ভাইও আঘাতপ্রাপ্ত হবে এবং দুঃখে দুঃখী হবে। যেমনি করে আমরা সুখে সুখী হয়ে থাকি। যে জেনোসাইড ফিলিস্তিনের গাজা এবং রাফায় সংগঠিত হয়েছে, মানব ইতিহাসে কলঙ্কিত ইতিহাস রচনা করেছে। জাতিসংঘ জাতির জন্য কথা বললেও মুসলিম জাতির জন্য কথা বলছে না। ওই জাতিসংঘের কাছে জবাব চাই এবং আল্লাহর কাছে জাতিসংঘের নামে আমরা বিচার দিয়ে দিলাম যে যারা বৈষম্যের স্বীকার করে মুসলিমদের গণহত্যায় এগিয়ে আসছে না, তুমি তাদের হেদায়েত দাও, নয়তো ধ্বংস করে দাও। বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা সমবেদনা পাঠাই ফিলিস্তিনবাসীর জন্য, ওইসব শিশুর জন্য, নারীর জন্য, বৃদ্ধের জন্য, নিরস্ত মানুষের জন্য, যাদেরকে ঘুমের মাঝেই, যাদেরকে তাদের অবসর সময়ের মাঝে আক্রমণ করে শেষ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই শক্তি অর্জন করার তৌফিক দান করুক, যার মাধ্যমে বিশ্বের প্রতিটি মজলুম মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে যে জেনোসাইড, এই জেনোসাইড বন্ধ হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। Free Palestine, free Palestine, from the river to the sea, free Palestine। মুসলমানের প্রথম কিবলা আল আকসা আজকে ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়ে আছে। মুসলিম এই অবস্থায় বসে থাকতে পারে না। আমরা দাবি করি সারা বিশ্বের মুসলিম ওই সমস্ত শাসকদের প্রতি যারা তেলের টাকা পেয়ে বসে আছে, মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না, আমরা তাদের কাছে আহ্বান করি মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করে মুসলমানদের শক্তি বৃদ্ধি করে যারা মুসলমানদের উপর জুলুম করবে তাদের উপর আক্রমণ করার মাধ্যমে প্রতিশোধ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই শিশু বাচ্চারা যারা দাঁড়িয়েছে তাদেরকে আগামী দিনের ওই দক্ষতা এবং যোগ্যতা দান করুক,
তারা যেন মুসলিম বিশ্বের পাশে দাঁড়াতে পারে, মুসলিমের পাশে দাঁড়াতে পারে, এবং এই বাচ্চারা যেন আগামী দিনে বৈষম্যের শিকার না হয়। তারা নিজেরাও যেমন বৈষম্য করবে না, অন্যর বৈষম্য সহ্য করবে না। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ চালু থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। যার শক্তি সামর্থ্য আছে সে হাত দ্বারা বাধা প্রদান করবে। হাত দ্বারা বাধা প্রদান করার শক্তি না থাকলে মুখ দ্বারা বাধা প্রদান করবে। মুখ দিয়ে বাধা প্রদান করার শক্তি সামর্থ্য না থাকলে অন্তরে ঘৃণা করবে। আজকে মুসলিম সমাজ, বাংলাদেশের মুসলিমরা হাত দিয়ে আমরা বাধা প্রদান করতে না পারলেও মুখ দ্বারা বাধা প্রদান করার মাধ্যমে, মুখ দ্বারা আমরা আজকে তাদের বিরোধিতা করার মাধ্যমে জিহাদের অংশগ্রহণ করলাম, জিহাদের অন্তর্ভুক্ত থাকলাম। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে রক্ষা করেন, ফিলিস্তিনকে রক্ষা করেন বলে দিয়ে আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, আপনারাও আপনার জায়গা থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ান এবং ফিলিস্তিনের বিপরীতে কোনোতে নাজেলা করে দোয়া করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন কোনোতে নাজেলা আদায় করতেন। আমরা আমাদের ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ দৃষ্টিতে বলবো, তোমরাও তোমাদের জায়গা থেকে কোনোতে নাজেলার যে আমল আছে, এই কোনোতে নাজেলার আমলের মাধ্যমে বিশ্ব ইহুদি এবং জাইনবাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে দোয়া অব্যাহত রাখো। আশা করা যায় মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। মাজলুমের দোয়া বাধা ছাড়া কবুল হয়। মাজলুমের দোয়া কবুল করার মাধ্যমে একদিন ফিলিস্তিন স্বাধীন হবে। যেমনি করে সালাউদ্দিন একদিন স্বাধীন করেছিলেন, যেমন করে ওমর আল ফারুক স্বাধীন করেছিল, এই যুগের সালাউদ্দিন আবারও ফিলিস্তিনকে স্বাধীন করবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন ফিলিস্তিনবাসী স্বাধীন হবে। ইহুদি ইসরায়েলবাসী গাছের পিছে লুকাবে আর পাথরের পিছনে লুকাবে। গাছ এবং পাথর মুসলিমকে ডেকে বলবে, তানিয়া মুসলিম খলফি ইহুদি, হে মুসলিম আসো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, উকতুলহু, তাকে হত্যা করো। হে ইহুদিবাদী, এই হাদিসের স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা হত্যা হওয়ার আগে সংশোধিত হয়ে যাও, নিজেদেরকে সংবরণ করে নাও, জেনোসাইড থেকে বিরত থাকো, শিশু হত্যা থেকে বিরত থাকো, সাধারণ জনগণ হত্যা থেকে বিরত থাকো, আবাল বৃদ্ধ বনতা নারীদের হত্যা করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা সারা বিশ্বের সকল মুসলিমের পক্ষে আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দিলেন। এই জন্য ধন্যবাদ। কবুল করে নাও আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত জুলুম দূর করে দাও আল্লাহ। ইহুদিদের হেদায়েত দাও, নাইকে ধ্বংস করে দাও আল্লাহ। ইহুদিদের হেদায়েত দাও, নাইকে ধ্বংস করে দাও আল্লাহ। ইহুদিদের হেদায়েত দাও, নাইকে ধ্বংস করে দাও আল্লাহ। জাতিসংঘের বুঝ দান করো, নাইকে ধ্বংস করে দাও আল্লাহ। জাতিসংঘের বুঝ দান করো, নাইকে ধ্বংস করে দাও আল্লাহ। রহমান রহিম। أبرار محمد وعلى آله وصحبه آخر كلامنا إن الموت لا إله إلا الله। আমাদের এই নির্মম নির্যাতন এবং নির্মম এই গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে দেখা যায় আমাদের মুসলমান ভাইরা কতটা অত্যাচারের শিকার। এখানে দেখা যায় আমরা মুসলমান জাতি হিসেবে করেছে, তাদের জন্য আল্লাহ মনে করছি। হলি কোরআনের পক্ষ থেকে জাতিসংঘের জবাব চাই। ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি চাই, মুক্তি চাই। ফিলিস্তিনি মুসলমানদের ফ্রি ফ্রি ফ্রি। সর্বশেষ আমাদের শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মী, আমরা আমাদের গণমাধ্যম কর্মী দেখতে পাচ্ছি, তারাও তাদের পক্ষ থেকে মিডিয়া কর্মী ভাইরা এসেছে। তাদেরকে আমরা স্কুল অফ দ্য হলি কোরআনের পক্ষ থেকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই ফিলিস্তিনি মুসলমানদের যে নির্মমের শিকার, যে গণহত্যার শিকার, তার প্রতিবাদেই আমরা করেছি আজকের এই মানববন্ধনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে
এটাই জানান এক আছি এক থাকবো ইনশাল্লাহ। এক অপরের ভাই, আমরা একে অপরের রক্ত থাকা রক্ত এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ফিলিস্তিনের পাশে আছি, মুসলমান ভাইদের